রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইলাঘোনা এলাকার বেপারী পাড়ায় দীর্ঘ ১৭ বছরেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা সহ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় ২৫০ পরিবারের অন্তত ৩,০০০ মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরেজমিনে গিয়ে দেখা যায় সামান্য বৃষ্টিতেই এলাকার সড়কে হাঁটু সমান কাদা ও পানি জমে যায়, ফলে ঘর থেকে বের হওয়াই হয়ে পড়ে দুরূহ। মানুষ মারা গেলে তাকে দাফন কাফনের জন্য অনেক হয়ে যায়, আর অল্প বৃষ্টি পড়লে কাদা হয়ে যায়, চলাচল মানে অসম্ভব হয়ে যায়। কাদা করে নিতে হয়, পানি দিয়ে এক হাঁটু পানি হয়ে যায়, এই সমস্যা আর কি। ডাক্তারের কাছে যাইলে নৌকা ছাড়া যাইতে পারি না, সব সময় নৌকা পাওয়া যায় না। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। স্থানীয়রা বাধ্য হয়ে সুপারি গাছ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করে চলাচল করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু শিক্ষার্থীরা। কাদামাটি মারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের স্কুলে যেতে হচ্ছে। কত মেম্বার এলো গেল, কিন্তু এই রাস্তাটা যেরকম আমার জন্ম থেকে দেখতেছি এরকমই থেকে গেল। অনেক বছর রাস্তার বানের তাদের বৌদ্ধ মধ্যে আর আমার সমাজ করে থাকি, সমাজ করে থাকি, এই অবস্থা করে থাকি থাকতে পারি। এলাকাবাসী জানান, কোনো রোগী অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে চরম ভোগান্তির শিকার হতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। গ্রামের অর্ধেকের বেশি পরিবার পানিবন্দী অবস্থায় দিন কাটায়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এই ২-১০ বছর যাবৎ এই রোডটা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, অনেক নেতৃবৃন্দ আছে এখানে, অনেক প্রতিনিধি আছে, কিন্তু এই পর্যন্ত এই রুটটা যেরকম আছে এরকমই রয়ে গেছে। দিন দিন অবনতি, মানে এই রুট মানে দিন দিন অবনতি করে। যারা হাসপাতাল নিয়ে গেছিল তখন ওনাকে আর বাঁচাতে পারে নাই। তারপর আমাদের কুদ্দুস ভাইকে আমরা হারাইছিলাম। কুদ্দুস ভাই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছিল। কুদ্দুস ভাই আমরা পানির ভিতরে খুব কষ্ট করে ওনাকে দাফন করতে হয়েছে। এমন অবস্থায় এই ডিমের দুর্গম এলাকা আর নাই বাঘাইছড়ি, এই যে নদী, এই যে দুর্গম এলাকা। মানে বিএনপি সরকার যাওয়ার পর হইতে আমাদের সরকারের আমলও হইতে এক কোথাও মাটিয়ে দেওয়া হয় না। আমার নির্বাচনের এলাকা আমি থাকা অবস্থায় যেমন এই কালভার্টগুলো, দুই একটা কালভার্ট এবং কিছু জনপ্রতিনিধিমূলক কাজ হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে, আর কোনো সংস্থা থেকে আমাদের এখানে কোনো কাজ হয় নাই। স্থানীয় মুরব্বীদের অভিযোগ, বিগত ১৭ বছরেও গ্রামটিতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। অবহেলা আর অনুন্নয়নের কারণে সড়ক ব্যবস্থা একেবারে বেহাল অবস্থায় পড়ে আছে। দ্রুত সড়ক সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এই দুর্ভোগ থেকে মুক্তি চান এলাকাবাসী। এজন্য তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে আমেনা মারজান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে সড়ক উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমে যাবে। একটা আবেদন করব, আমাদের যদি এই রাস্তা একটু সুদৃষ্টিতে সবাই যদি একটু এই রাস্তাটা একটু দেখে, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। এই বিএনপির মানুষ বিদায় এই এলাকা উন্নয়ন সুনজর করে নাই আমাদের সরকারে। এখন বর্তমানে যদি আমরা এই যে পরিস্থিতি রাস্তা পরিবেশে যদি উন্নয়ন করা হয়, তাহলে আমরা কিছু উপকৃত হব বলে আমি মনে করি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।